হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। তো বৃষ্টিমুখর দিনে ভাবলাম একটু কিছু স্ন্যাক্স হয়ে যাক। তো যা বৃষ্টি পড়ছে বাইরে, চলুন একটা ভালো হেলদি স্ন্যাক্স বানিয়ে নিই। পনির প্যাটিস। আজকের রেসিপি হলো পনির প্যাটিস। ঘরোয়াভাবে আমরা বাইরের পনির প্যাটিস কিভাবে বানাতে পারি সেটাই আজকে দেখে নেব। তার জন্য প্রথমেই দরকার আমাদের ইস্ট। বাইরের প্যাটিসগুলো অনেক দাম নেয় আর খেতেও সেরকম টেস্ট ভালো হয় না। তো তার জন্য আজ আমি খুব সহজ উপায়ে কিভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মাইক্রো ওভেন ছাড়াই আমরা পনির প্যাটিস বাড়িতেই বানিয়ে নিতে পারি সেটাই দেখে নেবো আজ। তো প্রথমে ইস্টটা অ্যাক্টিভেট করতে রেখে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, ইস্ট কিন্তু ভালো কোম্পানির কিনে অ্যাক্টিভেট করবেন, না হলে ইস্ট কিন্তু সবসময় অ্যাক্টিভেট হতে চায় না। তো একটু ভালো কোম্পানির দেখে ইস্ট কিনে আর অ্যাক্টিভেট করবেন, তাহলেই সেটা কিন্তু খুব ভালো হবে প্যাটিসগুলো। আর এরপর আটাটা মানে রুল ময়দা এখানে নিয়ে নিলাম। আর আমি দেখুন কোনো তেল নিইনি, কিন্তু রুল ময়দাটার মধ্যে ইস্টটাকে অ্যাক্টিভেট করে আর আমি দিয়ে দিলাম। আর ইস্টটা আমি অ্যাক্টিভেট করলাম কি দিয়ে? চিনি দিয়ে। সামান্য অল্প একটু চিনি আর গরম জল দিয়ে ইস্টটা অ্যাক্টিভেট করতে রেখে দিয়েছিলাম। আর আমি ইস্টটা দিয়েই কিন্তু আমি এই পুরো আটাটা মানে ময়দাটা মেখে নিচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু আমি কোনো প্রকার তেল দিইনি প্রথমেই। এরপর মাখা যখন হয়ে গেছে আমার পুরো কমপ্লিট, যদি জল লাগে তো জলও দিতে পারেন। তো আমার এখানে জলের প্রয়োজন হয়নি। তো মাখা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তেল দিয়ে এরকমভাবে আপনাকে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা মাখার উপর কিন্তু প্যাটিসগুলো ভালোভাবে ফুলবে। তো ওই জন্য আটাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এরপরে আধ ঘন্টার জন্য আমি রেস্টে আটাটাকে তেল বুলিয়ে রেখে দিলাম একটা বাটি চাপা দিয়ে, আর যাতে মানে একটু ফুলে উঠে আটাটা। এরপরে আমি পুরটা বানিয়ে নেব, পনির প্যাটিসের পুরটা। তার জন্য কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটাকে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে একটুখানি। আর আমি খুব দুঃখিত, আমার এখন নতুন রান্নাঘর, আর আমার এই রান্নাঘরে কিন্তু আলোটা এখনও লাগানো হয়নি। তার জন্যেই আমার কিন্তু ভিডিওগুলো করতে একটু প্রবলেম হচ্ছে। তো খুব তাড়াতাড়ি লেগে যাবে আলো, আর তখন আবার সুন্দর সুন্দর ভিডিও আসবে, কোনো চিন্তা করবেন না আপনারা। ততক্ষণ জন্য আপনারা পাশে থাকুন আর একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। পেঁয়াজটা দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা যে বলেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অনবদ্য হয়েছে, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে বা শুনতে। আর দেখুন মাশরুমটা একটু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম, সেই মাশরুমটাও দিয়ে দিলাম আর ক্যাপসিকামও দিয়ে দিলাম। মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্নাটা করছি, তার জন্য বুঝতেই পাচ্ছেন কড়াইও নড়ছে, হাতও নড়ছে, সবই একসঙ্গে হচ্ছে বলে বুঝতে পারছি ভিডিওটা একটু দেখতে খারাপ লাগছে। একটু কষ্ট করে আজকের দিনটা দেখে নিন। নেক্সট টাইম খুব তাড়াতাড়ি আমি আলোর ব্যবস্থা করছি। এরপর এর মধ্যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। বাড়িতে আর আমার সেরকমভাবে ক্যামেরা ধরার কেউ নেই। আর দেখুন আমার মেয়েকে বলেছিলাম ক্যামেরাটা একটু করে দিতে, তো এমনভাবেও ক্যামেরা করেছে, ভালোভাবেও ক্যামেরাটাও করেইনি। এই যে এই সময় আমার মেয়ে কিন্তু ক্যামেরা করছে। প্রথম দিকটা একটুখানি ভালো করলেও শেষের দিকটা কিন্তু ভালো করে দেয়নি। এবারে জিরে, হলুদ, জিরে, ধনে আমি দিয়ে দিলাম, মশলা যা যা গুঁড়ো মশলা দরকার ছিল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে একজন ক্যামেরা ধরে দিলে কিন্তু ভিডিওটা অনেকটাই ভালো হয়। এরপর আমি আগের থেকে কেটে রেখেছিলাম পনিরটাও দিয়ে দিলাম। যেহেতু পনির প্যাটিস, পনির তো লাগবেই, তো পনিরের সঙ্গে আমি একটু মাশরুমও দিয়েছিলাম এর মধ্যে। আপনারা শুধু পনির দিয়েও করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবার এরকমভাবে প্যাটিসটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত হয়। আর আমি কিন্তু কোনো আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুর ব্যবহার করতে পারেন। আমি আলুটা
মানে প্যাটিসের ক্ষেত্রে আলুটা পছন্দ করি না বলে আমি দিইনি। এরপর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো টেস্টের জন্য শুধুমাত্র। এবার টমেটো কেচাপটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যেমন আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে ঝুমা ডার্মা চ্যানেল খুব সুন্দর হয়েছে মৌমিতা বোন বলে অনেকগুলো রেড হার্ট দিয়েছে। থ্যাংক ইউ ঝুমাদি। তারপর সুপ্রিয় রান্নাঘর লিখেছেন ভেরি নাইস শেয়ারিং, জয় জগন্নাথ। তারপর লক্ষ্মী ব্যানার্জি লিখেছেন খুব সুন্দর হয়েছে। পিঙ্কি লাইফস্টাইল লিখেছেন জয় জগন্নাথ বলে প্রণাম করেছেন। শ্রাবন্তী লিটল ট্রাই শ্রাবন্তী সাহাব লিখেছেন খুব ভালো লাগলো। পূজা বিশ্বাস লিখেছেন খুব সুন্দর হয়েছে। সুষমা শর্টস লিখেছেন খুব সুন্দর হয়েছে দিদিভাই। বিশু লাইফস্টাইল ব্লগ লিখেছেন খুব সুন্দর বলে অনেকগুলো ভালোবাসা দিয়েছেন। আর মিনতি ঘোষ লিখেছেন খুব সুন্দর দিদি, আমি তনুশ্রী। তো থ্যাংক ইউ তনুশ্রী। আর রাহুল নাইয়া লিখেছেন দারুণ। রিঙ্কি ব্লগ লিখেছেন খুব সুন্দর। শিল্পা কুকিং রেসিপি লিখেছেন নাইস শেয়ারিং দিদি। মুন ব্লগ লিখেছেন খুব ভালো বোঝাতে পেরেছো, একদিন করতে হবে। থ্যাংক ইউ মুন। ঠাকুর আর আরেকজন আমি মৌসুমি লিখেছে ঠাকুরকে ভোগ নিবেদন করলে জয় জগন্নাথ। হ্যাঁ। আর মুনমুন চন্দ্র লিখেছেন জয় জগন্নাথ। শ্যামলী উপাধ্যায় লিখেছেন খুব সুন্দর হয়েছে। আর রুদ্র বিশ্বাস লিখেছেন খুব সুন্দর। রাহুল নাইয়া আবার অনেকগুলো হার্ট দিয়েছেন। এতগুলো আগের দিনের কমেন্ট সবগুলোই পড়লাম আর তার সাথে শেয়ার করছি তোমাদের সাথে আজকের ভেজ প্যাটিস। এই দেখো, এই যে দেখাচ্ছি এইটা কিন্তু খুব সহজ। রুটিটাকে প্রথমে বেলে নেবে, বেলে নিয়ে পর আর ভেতরে পুর দিয়ে চিজ দিয়ে আর এরকমভাবে মুখটা বন্ধ করে দিলেই হয়ে গেল বানের মতো এই প্যাটিসটা। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর আশায় আমি বসে থাকি বিশেষ করে। খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে। তা আজকে আমি তোমাদেরকে সেই কমেন্টগুলোই শেয়ার করলাম। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে জানিও সবাই, বারবার রিকোয়েস্ট করছি। আর এই দেখো আরেকটা স্টাইল বানিয়ে দেখাচ্ছি প্যাটিসের। এই যে প্রথমে পুরটা নিয়ে নিচ্ছি, এরপর প্রথমে বড় করে একটা রুটি বেলে নিতে হবে, তারপর পুরটা নিয়ে নিতে হবে, তারপর রুটিটাকে ফোল্ড করে দিতে হবে একটা দিক। এটা রোলের মতন, রোলও বলে দোকানে, চিকেন রোলই বলে দোকানে। চিকেন রোলের মতনই বানাচ্ছি, কিন্তু আমার এটা পনির রোল। এরপর উপরে একটু জল দিয়ে দিলাম যাতে চিটে যায়। এই যে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন একটা, এটাও কিন্তু খুব সহজ। এরকমভাবেও প্যাটিসগুলো সবগুলো বানিয়ে নিতে পারেন। আর পাশ থেকে এসে পুরটা এত সুন্দর টেস্টি হয়েছে, পাশ থেকে এসে কিন্তু আমার ছোট ছোট হাতগুলো এসে দেখতেই পেলেন খেয়ে চলে যাচ্ছে। কিছু করার নেই, ছোট বাচ্চাদের ঘর। একটু ট্রাই করি, একটু দেখি কেমন হয়েছে বলে। আর আমি এটা কালো জিরে হয়, সেই কালো জিরে দিয়ে আমি একটু উপর থেকে ডেকোরেশন করে দিয়েছিলাম যাতে দেখতে ভালো হয়। আমার কাছে তো সাদা তিল ছিল না, তাই আমি এই কালো জিরে দিয়েই আমি এটা উপর থেকে ডেকোরেশন করে দিয়েছিলাম একটুখানি। এরপর আগের থেকে কড়াইগুলো প্রি হিট করে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেল রেডি পনির প্যাটিস। কেমন হয়েছে? থ্যাংক ইউ।